আরে ও গিন্নি, আমি একটু বের হলুম। কেন গো, এই ঝড় বৃষ্টিতে কি বেরোনো খুব দরকার? আরে না না, ঝড় কই, মাত্র এই তো একটু বৃষ্টি শুরু হয়েছে, সেরকম কিছু হবে না। তুমি কি করতে যাবে বলো তো? আহ, তুমি বোঝো না কেন? এই সময় তালডোবায় কত মাছ উঠেছে জানো? হ্যাঁ বাবা, ওখানে অনেক মাছ ওঠে। কিছুদিন আগে কত মাছ আনলে তুমি, কই মাছ, পুঁটি মাছ, আরো কত কি। হ্যাঁ রে মা, সেজন্যই তো যাচ্ছি। তা তোর মা তো আমার কোনো কথা শোনে না। ও বাবা, আজ না হয় থাক, বাইরে অনেক বৃষ্টি গো, কাল যেও। হ্যাঁ, আর তোমার সব সময় মাছ আর মাছ বলা মাত্রই তেমনি শুরু হলো মেয়ের তেমনই আবদার। দেখেছো আকাশ কত খারাপ, বাহিরে কালবৈশাখী হচ্ছে, আর তুমি যাবে এই সময় বাহিরে মাছ ধরতে? কেন আমার কথা শোনো না বলো তো? আরে ধুর ধুর, এইসব চিন্তা বাদ দাও তো। এমনিতেও আমি বাড়িতে বসে আছি, তার মধ্যে মেয়েরও একটু আবদার, তা যাই একবার ঘুরে আসি। বেশ, যাও তবে। আর কথা বাড়িও না, তাড়াতাড়ি যাও। ছাতাটা নিয়ে নিও। আর হ্যাঁ, বেশি দেরি করবে না কিন্তু, তাড়াতাড়ি ঘরে ফিরবে। হ্যাঁ, সেটা নিয়ে তুমি চিন্তা করো না। তুমি আর তুলিমা ঘরে থাকো, বাহিরে আবার বের হইও না। আমি চললাম, কেমন? কি যে এক বৃষ্টি শুরু হয়েছে, গত 2 মাস থেকে এই বৃষ্টি আর বৃষ্টি। ভালো লাগছে না, জমি জায়গা সব পানিতে ভরে গেছে, চাষবাস কিচ্ছু হচ্ছে না। এটা কি মাস গো? এটা শ্রাবণ মাস রে মা, বর্ষাকাল। আষাঢ় আর শ্রাবণ মাস নিয়েই তো বর্ষাকাল। ও, এই জন্যই এত বৃষ্টি হচ্ছে বুঝি। আমি বইয়ে পড়েছি মা, জানো, বৈশাখ জ্যৈষ্ঠ নিয়ে গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ নিয়ে বর্ষাকাল, ভাদ্র আশ্বিন নিয়ে শরৎকাল, কার্তিক অগ্রহায়ণ নিয়ে হেমন্তকাল, আর পৌষ আর মাঘ নিয়ে হয় শীতকাল, ফাল্গুন আর চৈত্র নিয়ে হয় বসন্তকাল। আর এই 6টি ঋতু নিয়েই আমাদের বাংলাদেশ। বাবা, তুলি, তুই তো সবই জানিস, ভালো পড়েছিস তাইলে। হ্যাঁ মা, আমাদের বইয়ে সব আছে। তবে মা, আমাদের দেশে যখন যে ঋতু আসে তখন সেটাকে উপভোগ করতে হবে। এই যে দেখো, বর্ষা ঋতুতে খালে বিলে কত মাছ পাওয়া যায়। কৃষিকাজের জন্য উপযোগীও হয় বর্ষা ঋতু, জানো। বৃষ্টির পানি জমে নরম ও আর্দ্র করে তোলে, যা ধান রোপণ ও অন্যান্য চাষাবাদের জন্য অনেক প্রয়োজন। কৃষকেরা সেচ ছাড়া সহজেই চাষ করতে পারে, এতে ফসলও ভালো হয়। এখন পানি জমে আছে, কিছুদিন পর নেমে যাবে। হ্যাঁ, তা তো তুই ঠিকই বলেছিস মা, আমি আগে ভেবে দেখিনি তো। আবার দেখো না, বর্ষাকালে কদম ফুল ফোটে, দোলন চাপাও ফোটে, আর বৃষ্টির কারণে গাছপালা সবুজ হয়ে যায়, যেন তারা একটা প্রাণ পেয়েছে। বাবা তুলি, তুই দেখি সবই মুখস্থ করেছিস। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। তুমি মিনিকেও বলে দেখো মা, মিনিরও সব ঋতু ভালো লাগে। তবে মিনি বর্ষা ঋতুতে একটু ভয় পায়, কারণ মিনি তো গোসল দেয় না। হ্যাঁ, একদমই ঠিক। গিন্নি, আরে ও গিন্নি। বাবা, তুমি এসেছো? মা সেই তখন থেকে চিন্তা করছে তোমার জন্য। আজকে তেমন বেশি মাছ পাইনি রে মা, এই অল্প কিছু। কিন্তু তোর মা কোথায়? মা তো রান্নাঘরে ভাত বসাতে গেছে, আর বলে গেছে তোর বাবা আসলে ডাকিস আমায়। আজ বোধহয় আমার আর রক্ষে নেই রে, তুই থাক, আমি একটু রান্নাঘর থেকে আসি। বলি, এই বুঝি তোমার আসার সময় হলো? বাড়ি থেকে বেরোলে তো আর আসার নাম থাকে না। আরে আরে গিন্নি, বকছো কেন? এই নাও, কিছু ছোট মাছ নিয়ে আসলাম, এগুলোই তুমি রান্না করো আজ। কি, এই সারা বেলা ধরে তুমি এই ছোট মাছগুলো ধরলে নাকি? আমি তো ভেবেছি হাতির সমান মাছ ধরেছ, সেই জন্যই আসতে দেরি হচ্ছে। কি যে বলো তুমি, হাতির সমান? হয়েছে হয়েছে, শোনো এইবার। তালডোবায় গিয়েছিলাম, ওখানে সুজনের সাথে দেখা। সুজনের জন্যই তো একটু দেরি হয়ে গেল। কেন গো, সুজন কি বলেছে? সুজন বলল, মোড়ল নাকি নদীর সব মাছ মানুষ লাগাই ধরে নিচ্ছে। বাবা বেশি দামে বিক্রি করবে তাই। আর এটাই তো মোড়লের চালাকি। ইলিশ মাছ সব তুলে নিলে তো ইলিশ আর ডিম ফুটাতে পারবে না, তখন যে কয়টা ইলিশ পাওয়া যাবে সেগুলোর তো দাম হবে আকাশ ছোঁয়া।
গিন্নি, এগুলোরই তো সুযোগ নেই মোরল। আমাদের এই মোড়ল একদম রক্তচোষা, গরিবের রক্ত চুষে খেয়েই মনে হয় বেঁচে আছে। যাই হোক, তুমি এগুলো রান্না করে নাও তো, আমি ঘরে গেলুম। হ্যাঁ যাও। কি গো, তোমার খাওয়া হলো? এইবার বাজারে যাও, কিছু শাকসবজি আর বড় একটা মাছ নিয়ে এসো। মেয়েটার অনেক মাছ ভাজা খেতে ইচ্ছে করছে নাকি। বড় মাছ? আচ্ছা দাও। এখন হয়তো মাছের দাম কিছুটা কম হতে পারে, সস্তায় অনেক মাছই পাওয়া যাবে। আজকে আবার বৃষ্টিও হয়নি তেমন, তাই সকাল সকাল বাজারে যাও, আমি একটু আলু ভর্তা ভাত বসাই। আমার একটু আবার কাজ আছে। কি কাজ গো গিন্নি? হে বাবা, আবার কোনো বিজনেস শুরু করলে নাকি? পরে বলবো, তুমি যাও তো এখন। বাবা বাবা, আমি কিন্তু ইলিশ মাছ ভাজা খাবো, তুমি আমার জন্য ইলিশ মাছ কিনে এনো। আচ্ছা আচ্ছা রে মা। হাসেম ভাই, আরে ও হাসেম ভাই, বাজারে যাচ্ছ বুঝি? চলো আমিও তো যাচ্ছি। হ্যাঁ বল রে সুজন, ইলিশ মাছ কিনতে যাচ্ছি, মেয়ের নাকি ইলিশ ভাজা খেতে ইচ্ছে করছে। চলো চলো তবে। আর তোমায় বললাম না কাল ওই ব্যাপারটা? হ্যাঁ রে, আমিও তো সেটাই চিন্তা করলাম, কিন্তু এগুলো কাজ একদমই ঠিক নয়। তবে দেখি কি করা যায়, চল এখন। আমাদের কিছু করতে হবে ভাই। চল তবে আগে বাজারের অবস্থাটা দেখে আসি।